আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বাড়ির সামনে দিয়া এই যে ইটের সিলিং করতেছে আর ইটের গাঁথনি করতেছে, রাস্তা হইব। আমার দাদা বাড়ি থাকতে এই জায়গায়, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় ছিল একটা আম গাছ। এই জায়গায় ছিল একটা আম গাছ, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আর ইটের সিলিং দিয়ে আছে এই জায়গায়। তাহলে কতটুকু ডিফারেন্স এই সোজা করে। আর রাস্তা গেছিল, আমি ছোটকাল থেকে আজকে আমার 43-40 বছর বয়স। ওই যে কোনাটা, ওই খাম্বি আসলো, আরো খাম্বি ছিল না, এদিকে ছিল রাস্তা, এদিকে ছিল রাস্তা। আর আস্তে আস্তে গ্রামের মাই মাতবররা দেইকেও না দেহার ভাঙ কইরা, আমি জানি না কোন কারণে কি কেন করে করছে, মাতবররা আসিল আমার এই জায়গায় গাছ আসাল, গাছ কাইটা দিছে। হ্যাঁ, এটা টাকা দাগা করতে করে আমার এই জায়গাটাই করে দিছে। তো আমার এই জায়গার মধ্যে আসিল মেলা একটা গাছ, এই গাছের মধ্যে দাদা সিনির সময় কেটে হালাইছে। আর এই জায়গায় গাছটা আমি ইউটিউবে ছাড়তাছি, এই কারণে আমার এই গ্রামের মানুষ এই জায়গায় ডাকে দুকে এমবি দিছে চাপিয়া, খালি সোজা বানায়। আর খালি কয় কি যে স্কুলের মাঠের দরকার আছে, কিন্তু আমার বাড়ির দরকার নাই। এটা আমার এই বাঙালি আর আমাদের গ্রামের মানুষ জানি না কতটুকু সহযোগিতা করছে কিনা, জানি না। তো আস্তে আস্তে দিন যাইব, আমার মনে হয় আমার বাড়িটাই উড়িয়ে দিব। কালকে আমার এক মাস্টার ভাইয়ে এই জায়গায় নাতি দিয়ে করে, এই যে একটু ব্যান করছে এই জায়গায়, যে আরো ওই দিকে যাইব, এই দেখেন নরবর হয়ে রয়েছে, এই দিকে আইব, এই সোজা, এই সোজার রাস্তা ইয়ে করে না কইরা করছে ইন্ডিয়া। আমার দেখাইলো যে এদিকে যাইব, পশ্চিম দিকে যাব, পশ্চিম দিকে না দিয়া আমার বাড়ির পূব দিকে ঘেইসে, হ্যাঁ, এই যে এইটার দিছে এই কারণে আমি কালে বলছি যে আরো পশ্চিম দিকে দেন, 10 ফিট রাইকা, 10 ফিট রাইকা যে সময় মাটিটা ফালাইলো, তাহলে ওই যে খুঁড়ি আছে, খুঁড়ি থেকে আরো 4-5 ফিট পূব দিকে আইছে আমার বাম দিকে। হ্যাঁ, বাম দিকে এলো আছে, জায়গা আছে, তাহলে ওই দিকে দিয়ে পশ্চিমে তা না দিয়ে আমার জায়গা উপর দিয়ে আমার বাড়ির দেখলো 86 জায়গা। তো বর্তমানে আমার যে জায়গার উপর দিয়ে ই করতেছে সরকার, তো আসলে বর্তমানে সরকার নাই। আর কার আমি কমপ্লেন দিব? হ্যাঁ, তো ইট বিনা গাঁথনি করতেছে, দেখেন এনে হাইস্ট 2 ফিট হবো না, 2 ফিট আমার ওয়ালি থেকে এনে 2 ফিট আমার ঘরের এই সাইড থেকে ই করতেছে, সিলিং করে তারপর আস্তে আস্তে ইট গাঁথনি করতেছে। তো আমি উদ্যোগ নিলাম যে আমার যখন ইউটিউব চ্যানেল আছে, আমি একটা ভিডিও করে ছাইড়া দিই। হ্যাঁ, তো দেখেন এই রাস্তার অবস্থা, কোনো 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 মজবুত ই করে নাই, কোনো মজবুতের ই নাই, কোনো রুলার টুলার নেই, আমরা শুধু সাদা সিধাভাবে খালি সাজিয়ে খালি ইন্দে কটা বালু দিব ওই বাঙ্গার জায়গায়, বালু দিয়ে তারপরে সোজা করে খালি ইট গাঁথনি করে থুয়ে যাব। আর আমি ছোটোকালে দেখছি, আমি আমার বাড়ির এই যে দেখেন মাঠের এই যে খাম্বি হিমগা ছিল না, এই যে এই জায়গায় দেন এই যে একটা খুঁড়ি আছে চিকন, এই যে খুঁড়ি কোন জায়গায় দেখছেন, এই খুঁড়ির কোন জায়গায়। আর ওই খুঁড়ির থেকে হলো মেন হলো রাস্তা, এই যে সোজা, এই আমি যে দাঁড়াইছি পুকুরে যে সোজা করে পানি দেয়, ওই যে একটা দোকান আছে, ওই যে একটা দোকানে কোনা সোজালো ইন্দ্র রাস্তা, আর আমার জায়গা হলো এই যে চাপিয়ে ফেলাইছে আমার 86 ডিসিমল জায়গা 86 ডিসিমল এই জায়গা চাপিয়ে ফেলাইছে একবারে। তো বর্তমানে আমার এই যে জায়গার এই সোজা ছিল আমার জায়গাটা, এই যে আমি যে সোজা দাঁড়াইছি, এই যে এই আমার পাও এই সোজা, এখন এই সোজা যদি হয় তাহলে বড় বড় এই যে লাল ইটটা আছে, এই যে ভাঙ্গা ইটগুলা এই যে পড়ে রয়েছে, সোজালো আমার
সোজা জায়গা, একবার রাস্তা উম্বরা মাথা থেকে এদিকে। তো জানি না, আপনারা যদি কোনো কমেডি জানান অবশ্যই আমি উপকৃত হব। আর আমি চেষ্টা করব, আমি জানি না আমার এই ভিডিওটা সরকারের মাধ্যমে কেউ লোকেরা দেখবো কি না দেখবো আমি জানি না। যদি দেখে যদি কোনো করে সহযোগিতা করে অবশ্যই আমি উপকৃত হব। তো দেখেন এইভাবে কিন্তু সরকারি রাস্তা হয় না, একবার ঘেঁষে দিতেছে। যদি ভবিষ্যতে যদি আমার কোনো ক্ষতি হয় এটা কেউ দায়িত্ব নিব না, কিন্তু মানুষ মরে যায় কিন্তু সরকারও চাইব না এবং গ্রামের মানুষও চাইব না। তো এই অবস্থা দেখেন, এই নরম মাটি খালি কাইটা এটা খালি বহে বহে করে দিতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি, এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম।